नीर्घटे अभ्रगभूषितुलिरम्बराय इन्द्रावतं सपुरिवीक्षलसंहिताय नन्यासने कमलवृक्षविशारदे लक्ष्म्यास्तीर्निपदे मुखिसन्दुजाय रामां हिरण्यपुरीं वरदाय धातुप्रवालनसुगीर्षमुद्रुतां इन्नास्तहस्तमितरे मुग्धानब्जं कर्णात्पलालकपूर्णमुखाब्जहासं वरहाप्रियन्नशबरवपु वर्णयपरिणता दिव्याद्भासः कनककपीशां दुर्जयन्तीं समालां सङ्ग्रामेणुजभरसुधया पूरयद्गोकुलुण्डुरी वृन्दारण्यं सपदरमणं रागसद्गीतगीति मयि विरचयदन्नं दीनबन्धोदयं वा यतिविघ्नो भवत्तथाचिन्नाममास्तु विपदं शतकोटिनिर्भरं मानवाम्बा तदपि किलपयुदास्तु यथेच्छातुमेव रसवलितं याक्षिमौलिमनेकलक्ष्मी प्रमुदितं रवैः प्रेमवापि मुरारि ब्रजमरं सभानुपूर्णविवानवल्लीं स्नपयति निजदाशिराधिकामङ्कुताम् मादिदेवं कुरुनन्दानं कमलवदनं श्रीदावतारम् अपारसंसारसमुद्रसेतुं भजमहे भागवतस्य दन्तवदन्तमन्तेषमुपेतदीक्षां दैवायुर्विरहकातरयाजुधावम् युक्ते कृतनुमयदया सर्वोभिरे विश्वं सर्वाभूतं हृदयं ज्ञानपुरुषं तुलसीदद्वैप्रियाय केशवस्य कृष्णभक्तिपदे देवी शुद्धमुक्तिं मूकां करोति वचालं पुंसं लम्भते यतिपास्तमं वन्दिष्णुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर श्रीवासादि शिवगुरुभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं এর মধ্যে আরেকটা তার দিয়ে ওর পরে খুঁটে আরেকটা তার দিয়ে লতাটা খুলে দেয় তার অনেক ফাঁকা মাঝখানে আরেকটা দিতে হবে একটু হবে লতাটা কোনো লোক দিয়েছে তুলে দিলে বাড়ি লাগবে
রাজসভা যজ্ঞের পর তৎকালের সদস্য কীর্তি প্রভৃতি উত্তম বিপ্রগণ উন্নত বিদ্যুৎধ্বনি সহকারে ইন্দ্রপ্রস্থ থেকে বহির্গত হয়েছে। তিনি দেবগান, পিতৃগান, গন্ধর্বগান, পুষ্পবর্ষণ স্তুতি করেছিল। যদুর, সিংহয়, কাম্য, সূর্য, কেবল এবং কুশল বংশের রাজগণ যজমান রাজা যুধিষ্ঠিরকে অগ্রবর্তী করে নিজ নিজ সৈন্য ভূকম্পন উৎপাদন সহায় হয়েছে। গন্ধ, মাল্য, ভূষণ, সুবাসন দূষিত হয়ে নরনারীগণ বিবিধ রসদ্রব্য দ্বারা বিলেপন ও অভিষেক সহকারে পরস্পর বিহার করেছে। তৈল গোরস সুগন্ধূত হরিদ্রাসান্দ্রকুঙ্কুমৈ কুঙ্গিরিপ্তাপরিপন্তু বীজধূপারধূষিত। বারনারীগণ পুরুষগণ প্রতি তৈল, গোরস, গোরসনা, গন্ধর্ব, হরিদ্রা, গান, কুঙ্কুম প্রভৃতির দ্বারা প্রলিপ্ত হয়। তারা সমস্ত বস্তুর দ্বারা পুরুষগণকে তাকে পরিলিপ্ত করেছে। মুক্তানিভীর্নিগমম উপলব্ধমেত দেব্যো তথা বিমানবরৈর্দেব কামাতুলে সখীভিঃ পরিষিচ্যমানঃ সবিরহা সবিকম্পাবসনাবিরে। তৎকালীন মহোৎসব দর্শনের নিমিত্ত দর্শন দেবঙ্গনাগণ যেরূপ আকাশযানে আরোহিত হয়ে আকাশ মার্গে নির্গত হয়েছিলেন, সেই রাজলক্ষ্মীগণ লক্ষ্মীগণ পরিরক্ষিত হয়ে রথারোহণে পরম অধ্যা হইতে উদাবদ্ধ হইতে বহির্গত নির্গত হয়েছে। শ্রীকৃষ্ণ গতসারণ প্রভৃতি পতির মাতুলা পুত্রগণ ও ভীম, অর্জুন প্রভৃতি নিজ বন্ধুগণ গন্ধর্ব সেচন দ্বারা তাদেরকে অভিষিক্ত করলে তারা স্বরাজ্য হাস্যযুক্ত প্রফুল্ল বদনে শোভা পেয়েছে। তাদেবরানু প্রসখীন শিশিপুরজ্যোতিভিঃ দিন্নাম্বরাবিবৃতগাত্রকুশোরুমধ্যাঃ উৎসৈক্যমুক্তা কমলাক্ষ পমানমাল্যা কোভং দধুর্মলধিয়াং রুচিরৈর্বিহারে। আবার বলছেন তাদের বসন সব সিদ্ধ হয়েছে। দেবরাগণের সঙ্গে তাদের বসন সিদ্ধ হয়ে গাত্র সংক্রান্ত সব অঙ্গ মধ্যভাগে শুদ্ধভাবে পরিলক্ষিত হয়েছে। ঔষধকে হেতু বিগলিত কেশবন্ধন থেকে মালা স্ফুরিত হয়েছে। তারা দ্বিতীয় অর্থাৎ চর্মনির্মিত জল নিক্ষেপ যন্ত্রের দ্বারা দেবরাজি বন্ধুগণের প্রতি গন্ধব জল সেচন হয়েছে। সেই সময় মনোরম অঙ্গভঙ্গি সহকারে ভ্রমণ, দর্শন, কর্মীগণ চিত্তকে বিক্ষেপ করেছিল এই উৎসব। সদস্যং করুমালিনম বাচো বালো তত সপোতিনিধি ইয়াধি তুতিরায়ু। মহারাজ যুধিষ্ঠির তৎকালে উত্তম অশ্বজনিত সুবর্ণ মাল্যের ভূষিত রথে আরোহণ করে নিজ মহিষীগণের সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াযুক্ত রাজযজ্ঞকে সর্বস্ব শোভা ধারণ করেছে। পত্নী সংজ্ঞা জগৎ বিক্ষৈ সবিত্রাচে সমৃদ্ধির আজান্তং শাপয়ং শত্রুর গঙ্গায়া সহ কৃষ্ণয়া। আবার
যাতকগণ বিপ্রগণ সংযম নামক বিখ্যাত তীর্থসমূহের অনুষ্ঠান করে কৃত আচমন রাজা করে যুধিষ্ঠিরকে দ্রৌপদীর সহিত স্নান করালেন। দেবদুন্দু বয়নে দুর্নরদুন্দু বিধি সমান পুষ্পবর্ষানি দেবর্ষি কৃত্রিমানব মানবা। সেই সময় মনুষ্যগণ কর্তৃক বাদিত দুন্দুরি সভা, দুন্দুরি রাজ্য দেবদুন্দুরি ধ্বনিত হয়েছিল। দেব ঋষি পিতৃ মানবগণ পুষ্পবর্ষণ করেছে। সুষ্ণুস্তত্ত্ব ভদ্রস্বর বর্ণাশ্রমযুধানরাহ মহাপাশচ্যপীড়তা শব্দমুচ্ছেতকীশা। অতঃপর বর্ণাশ্রম ধর্মাবলম্বী সমস্ত মানবগণ সূর্যস্তত্ত্ব তৎসুধান সকলে স্নান করেছেন পুনরায়। স্নান করে বলছে মহাপাতক্যাত তত শব্দমুক্তি। সেই স্নানে বলছে মহাপাতক পর্যন্ত স্নানের দ্বারা, সেই গঙ্গার স্নানের দ্বারা মহাপাতক পাতকের কি পাপমুক্ত হয়েছে। অর্থ রাজা হতে পরিধয় সলঙ্কিতা সদস্য বিদ্যাদি নাচারণ্যম্বরে। তারপর মহারাজ যুধিষ্ঠির নূতন বসন ভৌম বসন যুগল বিবিধ অলঙ্কারে বিভূষিত হয়। যাজক সদস্য বিপ্র সকলকে বস্ত্রালঙ্কার দ্বারা উত্তম পূজা করেছে। বন্ধু জ্ঞাতি নিপাল নিত্য সুহৃদন্যাংশ ভগবতা অভীষ্ণং পূজয়ামাস নারায়ণ করুণিত। তারপর কৃষ্ণ কৃষ্ণ পরায়ণ রাজাগণ বন্ধুগণ জ্ঞাতি মিত্র সুধীর রাজাগণ অন্যান্য সকলে পুনঃ পুনঃ অর্চনা করেছে। সর্বে জনা শুরু মুনিকুণ্ডলস্বজ মুশ্রীকুণ্ডলুকু মহাগহার নাগকুণ্ডল বৃন্দ দুষ্ট ভক্তশ্রিয়া কনক লেখয়া দিলে। এই সময় পুরুষগণ মণিকুণ্ডল ভূষিত সর্বেজনা সূর্য মণিকুণ্ডল সকল উপস্থিত যত যজ্ঞে পরবর্তীকালে সব রাজ্য রাজগণ সুরগণ রঘুগণ উপস্থিত যাত্রী কৃষ্ণপরায়ণ যত ভক্তগণ সকলে সকলে মণিকুণ্ডল সুদর্শন মণিকুণ্ডল বা মালাদি দ্বারা শোভিত করেছিল এবং মহামূল্য হার পরিধান করিবার দিব্যকান্তি ধারণ করে রমণীগণ কুণ্ডল যুক্ত হয়ে অলকারাদি যুক্ত হয়ে বদল কান্তি সুবর্ণ মেখলা ধারণ করে অত্যন্ত শোভিত। অর্থাৎ তীর মহাশিলা সদস্যা ব্রহ্মবাদিন্য ব্রহ্ম ক্ষত্রিয় ক্ষত্রিয় ভিক্ষুদ্রা রাজন সমাগতা দেবর্ষি পিতৃভূতানি লোকপালা সহানুলা পূজয়িত্যাশ্রমনুজ্ঞপ্য সধামানি। হে মহারাজ, অতঃপর অষষ্ঠ ভাব যে বিগত যাজক সদস্যগণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নরবুদ্ধ দেব ঋষি পিতৃভূত অনুসার গোপাল সম্মানিত অর্চিত হয়ে যুধিষ্ঠির উন্নতি গ্রহণ করে নিজ নিজ স্থানে হরিদাসে রাজসূয় মনুদয়
নৈবা কীর্তন প্রশংসন্ত যারা মর্তাগণ মরণশীল ব্যক্তিগণ অমৃত পান করে যেমন তার পান করে আসান অমৃত আস্বাদনে কৃষ্ণ লাভ করতে পারে না, ঠিক সেভাবে উত্তরোত্তর অমৃত পানের আকাঙ্ক্ষা বর্ধিত হয়ে থাকে সেইগুলো দেবতা প্রভৃতি সর্বজন। মহারাজের যুধিষ্ঠিরের রাজস্বজ্ঞান প্রশংসা করে পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারছে না, পরন্তু তাহাদের উত্তরোত্তর প্রশংসা করবার রুচির বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এমন এত বেশি তার চিন্তা করার দুর্যোধনকে ধন বিলাবার জন্য দিয়েছে, কর্মকে জানিয়ে দিয়ে যারা প্রধান শত্রু তার কিরকম চৌকটা হয়েছে। এই জন্যে সকল প্রশংসা করে আর তৃপ্তি পাচ্ছে, আরো প্রশংসা করে। তত যুধিষ্ঠির রাজা সুহৃদ সম্বন্ধী বান্ধবান প্রেমনা নিবাসয়ামাস ইষ্টাঞ্চ দেবঘাত। অতঃপর শ্রীমানের পরিত্যাগের কাতর চিত্ত রাজা যুধিষ্ঠির প্রীতি সহকারে শ্রীর সম্বন্ধী বান্ধবগণ এবং শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে বাস করেন। তার পৃথিবী ভগবান ভগবান কৃষ্ণ সাংবাদিক যোগীগণকে দ্বারকা পাঠিয়ে দিয়ে নিজে কিছুদিন ইন্দ্রপ্রস্থে অবস্থান করে কুরুক্ষেত্রে সূচনাটা করে যেতে হবে, দুর্যোধন অপমানিত হবে, তার কোনো সূচনা হবে। তার জন্যে কিছুদিন লেগে চলে গেলে পাশাকাল সে সময় থাকে না, পাশাকাল থাকে তার জন্য অসুবিধা। একান্ত পুরে দস্য বিক্ষ দুর্যোধনস্য এই প্রকার একদিন দুর্যোধন কৃষ্ণাসক্ত চিত্ত রাজা যুধিষ্ঠির অন্তঃপুরে অবস্থান করে সব দেখছে। অন্তঃপুরের সমৃদ্ধি আর রাজসযজ্ঞের এই যে মহিমা সারা আলোক সর্বত্র থেকে বিশ্বরাজন্যবর্গ এসে ঋষি আদি যত সব বহু বহু ব্যক্তি সদেবতার উপস্থিত প্রত্যক্ষ হয়ে যেভাবে যজ্ঞ সম্পন্ন হয়েছে তার দেখে সর্বঙ্গ জড়িয়ে যাচ্ছে, অতিশয় চিত্ত সন্তাপগ্রস্ত। নরেন্দ্র দ্বিতীয়েন্দ্র সুরেন্দ্র লক্ষ্মী নানা বিভ্রান্তি কিল বিশ্বশিল্পকলিতা ভাতি পতিন্দ্রপদরাজ সুতোপতস্তে কৃষ্যান বিষাক্ত হৃদয় কুদুরার পথপথপথ। এখানে নরেন্দ্র দ্বিতীয়েন্দ্র সুরেন্দ্র কি নানা বিভ্রান্তি কিল, এখানে যে মহারাজের ওইখানে অন্তঃপুরে ময়দানে নির্মিত সভা কক্ষ আদি অপূর্ব সব সুসজ্জিত, অপূর্ব সব মানে অলৌকিক সমস্ত ব্যবস্থা। নরেন্দ্র দানবেন্দ্র দেবেন্দ্র প্রভৃতি ঐশ্বর্যে বিরোধিত হয়েছে। নরেন্দ্রের ঐশ্বর্য, দেবতাদের ঐশ্বর্য এবং দৈত্যদের ঐশ্বর্য সব মিলিয়ে সাজানো যারা বিশ্বকর্মা দেবেন্দ্র ঐশ্বর্য আর ময়দান দানবদের ঐশ্বর্য, আর এখানে যত শিল্পীরা মানবেন্দ্রের ঐশ্বর্য, তিনটি ঐশ্বর্য সাজানো হয়েছে।
মানবেন্দ্র দেবেন্দ্র দৈত্যে যত চমৎকারিতা আছে সবগুলো দিয়ে সমান সেই পুরীটা ইন্দ্রপ্রস্থ যখন যুদ্ধ সমাপ্ত হলো তখন যুদ্ধ রাজা মহারাজ তখন ইন্দ্রকে থাকতে যখন যুধিষ্ঠির মহারাজ যখন রাজা হলেন হস্তিনাপুরে আবার হস্তিনাপুরে না ইন্দ্রপ্রস্থে যাবে হস্তিনাপুরে তখন এরা ছিল রাজসভা যোগ্য হইলে ইন্দ্রপ্রস্থ হ্যাঁ যখন যুদ্ধ সমাপ্ত হলো যুদ্ধ সমাপ্ত করে যুদ্ধ সমাপ্ত করে তখন যুদ্ধ আবার করলে ইন্দ্রপ্রস্থকে হস্তিনা ছিলেন ছিলেন না ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ রাজধানী এখানে ছিল কোথায় ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য আর কোথায় হস্তিনাপুরের ঐশ্বর্য? হস্তিনাপুরে গিয়ে আছে তাহলে হস্তিনাপুরে কে থাকতেন হস্তিনাপুরে সে লোক থাকতো কিন্তু রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থটা বর্তমান নিউ দিল্লি নিউ দিল্লিতে ইন্দ্রপ্রস্থ। ও, এটাই আর সুদর্শনে এই আছে যে বেশি লোহস্তম্ভ একটু মধ্যে বলে সেই বিরাটস্তম্ভ চকচক চকচক করছে সেই 5,000 বছর হয়ে গেছে তখনকার পাথর তখনকার লোহা লোহা লোহস্তম্ভ যখন কুতুব মিনার আছে তার মধ্যে ওই স্তম্ভটা আছে বাকি সব ওই ধ্বংস টংস করে দিয়েছে সব। অনেক শাসন গেছে তো, অত্যাচার গেছে। কিন্তু লোহা স্তম্ভটা ওইটা পৃথিবী বিখ্যাত পৃথিবীর বহু এরা এসেছে দেখতে পর্যটক কিভাবে না ওসব কর্মর বৈজ্ঞানিক এসব পরীক্ষা কি করে এটা হয়েছে এতকাল হলো একটু জমদানি লোহা লোহা স্টিলটা চকচক করেনি কিন্তু লোহা দেখা যাচ্ছে একটু জম यस्मिन् पादा मधुपते महिषी सहस्रं श्रेणी भजेन शनकैर्कलदण्डिशोभं मध्ये शुचारुकुचकुङ्कुमसोहारम् সীমারমুখানুপ্রচলকুণ্ডলকুন্তলাভ্যাম সেই সময় শ্রী অন্তঃপুরে ভগবান কৃষ্ণের যে বহু সহস্র মহিষী তারা নিতম্ব ভারে মন্দগতি হেতু মৃদু নকুলের ধ্বনি চরণ শোভা গরদেশে কুসু কুমকুম রাগযুক্ত হাস্যযুক্ত মাল্য ধারণ করে বিরাজমান ছিল। তাদের মধ্যভাগ সুরম্য মদন কমল চঞ্চল কুণ্ডলযুক্ত কেশরাজ কিশোর স্বভায়াং ময়পরিলিপ্তায়াং কাপি ধর্ম সুধীরা বীজ অনুগৈবন্ধ বন্ধুবিষ্ট কৃষ্ণেনাপি সসুক্ষিতা আসীনঃ কাঞ্চনে সাক্ষা আসনে ভগবানিব পারমেষ্টা শ্রিয়াদৃষ্ট শ্রিয়মানষ্ট বন্দিভি। একদিন মহারাজ যুধিষ্ঠির মায়া বিরাজময় বিরচিত সভামত অনুচরবৃন্দ বান্ধবগণ নিজ হিতাহী নির্দেশক শ্রীকৃষ্ণ তারা পরিবেশকৃত অবস্থা বন্দীগণ বন্দনা করছেন এবং সাম্রাজ্য লক্ষ্মী সমন্বিত হয় সুবর্ণ সিংহাসনে উপবেশন সাক্ষাৎ ইন্দ্রতুল্য সমাধান করছে। তত্র দুর্যোধনো মানি পরিত ভাতি ভীনিপ ইরিত মলিন বিশাল শিহাস্পদ সুপঙ্গুষা। তৎকালে হে মহারাজ কিরীটীয় মালাধারী অসি মস্ত
মহামারী যুদ্ধ দল ভাই বোনের সঙ্গে পরিবেশিত হয়। যার পাখি গালাগাল বিজয়ী তিরস্কার করতে করতে সবাই ঢুকুন। যার পাখি দোষ করেছে না কিন্তু তাকে গালাগাল দিয়ে ডাকতে ডাকতে এমনিতে গায়ের জ্বালা তো একটু আছে। স্থলে দাস্তা জলং মাত্রা স্থলে পতৎ জলে স্থলভূত ভ্রান্ত্যা মায়া মায়া বিমান যাচ্ছে এখন স্থলেতে জল মিশন জল বলতে জলে নামতে যাচ্ছে কেন কাপড় টাপড় গুড়িয়ে যে নামতে গিয়ে দেখছিলেন মাটি তো স্থল ভূমি খেয়ে পড়ে গেছে। আবার একটু এগিয়ে দেখছি জল, তখন তো ওখানে যখন জল দেখলো অবিকল সেরকম বলা আছে সেটা খাঁটি জল, এইখানে জল আঁকা আছে, এখানে হুমড়ি খেয়ে পড়ে গেছে। আর ওখানে গিয়ে জল ঝাপাস করে জল পড়ে জল ভিজে গেছে। আবার গাড়িকে গাড়া দিচ্ছিলেন, গাড়ি এখানে দাঁড়িয়ে আছে একটা দলে, আর একটা দলে সেখানে জন দাঁড়িয়ে, আর পাশে একটা দরজা ওখানে জন দাঁড়িয়ে। এইখানে এই দরজাতে যা দেখা যাচ্ছে ও দরজাতে তাই দেখা যাচ্ছে, ও দরজাতে তাই দেখা যাচ্ছে। তার কি করবে ওইখানে গিয়ে সে মনে করছে এইটা দরজা কি বাসকে মাথা দিয়ে কি দরজা খোলা আছে দাঁড়িয়ে আছে না, তাহলে আসল যেখানে দরজা সেখানে ঢুকে দাঁড়িয়ে যাবে, সেখানে দাঁড়িয়ে দরজা তৈরি করে রেখেছো, সেখানে দরজা দাঁড়িয়ে রেখে দিচ্ছ লোকে ঠকাবার জন্য, এই সে গাল দিয়ে সেটা গেল ওখানে প্রথম তো গেল, তার দিকেই ঢুকেই জল পড়ে ঝাপান জহাস ভীমস্তন দৃষ্টা এদিকে ঘেবৎস তখন রাজা যুধিষ্ঠিরে বিবেলা ভেড়া দৃষ্ট ওরা হাসে ও জলে পড়ছে রাজা বেশি করে আর কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ নিজে করছে, তখন কৃষ্ণ করছে, কৃষ্ণ তাকে সাহায্য হাসা কৃষ্ণের অনুমতি সাথে ভীমসেন যুধিষ্ঠির গেল, কৃষ্ণ অনুমোদন করছে ভীমসেন সুযোগ পাওয়া গেল ও বলে আসো বাবা কে বিতরণ করেছে মহিমা মহিষ্ঠের মহিমা স্ববিদিত অবাক বদন রুষাজলান নিষ্কন্ন তুষ্ণী ব্রজগৌগজাভয়ম হায়েতি শব্দঃ সমহান ভূততা অভূততা সতা মজাত শত্রু বিমনাই বাভবৎ বহু অপস্তুষ্ণী ভগবান ভূত ভাগ ভরম সমুদ্রিহে সুধমতি স্মরদিশা। রাজা দুর্যোধন মহালজ্জিত হলো সেখানে, অলজ্জা অবনত নষ্টকে বদলে ক্রোধদীপ্ত ভাবে মঙ্গ হবে সমাজকে দেখেছিল সজাগ থেকে হচ্ছিলেন। কিন্তু সাধুগণের মধ্যে এর শুধু উচ্চ হাস্যকর ধরে দুঃখিত হলে ও রাজা যুধিষ্ঠির দুঃখিত ঠিক নেন ভাব ধারণ করে, কিন্তু যার দৃষ্টিপাত দুর্যোধনে ভ্রান্ত হয়েছিলেন পৃথিবীর ভার হরণে সেই ভগবান কৃষ্ণ মৌনভাবে সুখ করে দেন। তার ভার হরণের সূত্র এই আরম্ভ হল। হ্যাঁ সকলেই আসতো ভাই, দ্রৌপদী তো উপর থেকে দেখে হাসছিল। কি শুভমাচ অথানজ্ঞাপি কৃষ্ণাক্ষা শ্রীনু কর্মাত ভূতম নিপ ধীরানর শরীরস্য যথা সৌভগবতী ভট। সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, কৃষ্ণের এক অদ্ভুত কর্ম
শ্রবণ করো অদ্ভুত কর্ম ক্রীড়া মানুষ শরীর মনুষ্য শরীর ধারীকারী ভগবান লীলাময় বিগ্রহ ভগবান সৌভাবতী তার লেখে যেভাবে বধ করেছিলেন সেই বিষয়টা শিশু পাল সুখসাল রুক্মিণীর্বাহরাগত যদুভীর নির্জিতা সংখ্যে জরা সন্ধ্যা রুক্মিণী দেবীর বিবাহে বিদর্ভ নগরে উপস্থিত ছিল শাসক শিশুপাল পক্ষ জরাসন্ধ প্রভৃতি অন্যান্য বিগণ যাদবীগ ব্যক্তি যুদ্ধে পরাজিত হয়েছিল। সখায় শিশুপালের সেই অম্বাকে বিবাহের জন্য কে এক সাল বসে না তোর সঙ্গে অন্য সঙ্গে শিশুপালের সখায় সেটা তো সেই বিশুদ্ধ বিদ্বেষ সেই দৃশ্যের আগে বিশ্বের ফোন করে তো দেখা যায় সকাল বেঁচে থাকে হতেও পারে। এই সামনে কংসের শ্বশুর মশাই হলো জরাসন্ধ। সে আবার কি বলে আপনার ওই শিশুপালের সঙ্গে তার মিত্রতা হতেও পারে। শিশুপালের সখা সান্দ রুক্মিণীর বিবাহ এসেছিল যদুপালের নির্জিত হয়ে জরাসন্ধের যত নির্জিত হয়ে অনেকটাই তারা চলিত শিশুপাল কৃষ্ণ রুক্মিণী হরণ করে কিন্তু সাল্লা প্রতিজ্ঞা মকর শূন্যতান সর্বভূমিলাম অজাতবান খাম করিস সেই সময় প্রতিজ্ঞা করলো সাল্লা শোনো সমস্ত রাজন্য তোমাদের সম্মুখে আমি এই পৃথিবী অজাতব করব, এটা আমার প্রতিজ্ঞা, তোমরা শুনে রাখো। প্রতিজ্ঞায়ম দেবং পশুপতিম প্রভুম আরাধয়া মাথালিপা পাংশু মুষ্টিম সতীর্যম। এক মুঠা ছাই ধুলি খেয়ে তপস্যা করছো, শিবের আরাধনা করছো, বিগ্রহা শক্তি নিয়ে অজাদব পৃথিবী অজাদব করি পাংশু মুষ্টিমায় ধুলি এক মুঠা খেল প্রতিদিন আর কিছু সর্বৎসরান্তে ভগবান আশুত মাপতি বরেণ ছন্দয়ামাস শাল্যং শরণমাগত। এক বৎসর এরকম তপস্যা করার পরে পশুপতি ভগবান মহাদেব তিনি সন্তুষ্ট হয়ে বললেন এবার চাও তোমার আমি সন্তুষ্ট হয়ে বল না বলেরও ছন্দ আমার বলের জন্য তাকে জানা বল তখন আব্রাহামকে তার দর্শনে 1 বছর পরে শালুকে বর গ্রহণ করার জন্য তাকে আদেশ করে যাও প্রলুব্ধ দেবাসুর মনুষ্যা গন্ধর্বরাগক্ষসা অভেদং তমম বভ্রে সজানম বিশুদ্ধিশান। তার সাল্লা বলছে দেব অসুর মনুষ্য গন্ধর্ব নাগ রাক্ষস অভেদ্য আর যাদবগণের ভয়ঙ্কর একটি জ্ঞান আমাকে দেয়, ইচ্ছা অনুগতি আমি যেখানে ইচ্ছা করবো জ্ঞান সেখানে একটি দান তথেতি গিরিশা বিষ্ণু ময় পুর
পুরাং নির্মায় শাল্যায় তদা সৌভময় স্মরণ। মহাদেব তখন তথাস্তু এইবার আদেশ করলে রিপু 70 ফুট দই সৌভ নামক লৌহময় নগরী সৃষ্টি করে। গৃহ বিশাল গৃহ স্বলব্ধা কামগঙ্গান প্রমোধারঙ্গুলাসদাম দ্বারাবতী শাল্য বৈরং বিস্মৃতিতং স্মরণ। শাল্য তখন অন্ধকার পূর্ণ শিক্ষাগামী যুদ্ধাশয় জ্ঞান লাভ করে যাদবের কীটা বৈরভা স্মরণ করে দ্বারকাবীকে ডাকে। নিরুদ্ধ শ্রীদয়া শাল্য মহত্যা ভরত সভা পুরী বভণ্ড উপবর্ণ উদ্যানানি সর্বস্ব সগোপ পুরাণি জানানি প্রসাদাকালিকা বিহারাং স্বাভিমাগ্রান নিকেতু ষষ্ঠপুষ্প শিলাদ্রুমাচাসনায় স্বল্পায়া সাধুসর্পদা প্রচন্ডচক্রবাতে অভূত রজসাক্ষিত আচ্ছাদিত। হে ভরত নন্দন মহারাজ সুখদেব, এই মহানবী তৎকালে সেই দানব বিশাল দৈনিক সৈন্য মন্ডল দ্বারা পুরী অবরোধ প্রদান করে। সমস্ত উপবন উদ্যান পুরদ্বার প্রাসাদ দুর্গ প্রান্তপ্রী ওই ক্রীড়াক্ষেত্র সব ভবন ভাঙতে লাগলো। গোটা বিশাল একটা লোহার পুরো দুম করে যদি পড়ে যায় সব ভেঙে চুরমার হয়ে গাছ কাছারি বাড়ি পুরী পুকুর গেট সব ভাঙছে বিমানে অগ্রসর সংস্থার দ্বারা সব সস্তা মার্কেট কোথায় বজ্র বৃক্ষ সর্প শিলাবৃষ্টি প্রচন্ড ঘূর্ণিবাদ এইসব মায়া সৃষ্টি মায়া পূজিত তার দ্বারা সব সৃষ্টি। ইত্যাদ্যমানা সৌভেন কৃষ্ণাস্য নগরী বিষম নাভ্যাপদ্যত সংরাজাম ত্রিপুরেণ যথাম। হে মহারাজ, তখন ত্রিপুরবাসী ত্রিপুরাসুর কর্তৃক যেমন পীড়িত হয়েছে পৃথিবী, এই সৌভাগ্যত্রী সেই রূপে উৎপীড়িত হল তার কারণে শান্তি লাভ করতে পারছে না। ভগবান ঈশ্বর বদ্রামানান যা প্রজা মা ভৈষ্ঠ অভিধাদিত রাধাতুলু মহাদশা। সেই সময় মহাদশা বীরবর পদ্মনা বিজয় প্রজাগণকে বললেন, ভয় নাই ভয় নাই, দেখছো অভয়চন্দ্র রথে আরম্ভ করে সৈন্যের মুখে বসে দিল। সাত্যকী চারুদেশ নষ্ট সাম্য অক্রূর সহানুজ হার্দিক ভানুবিন্দস্য গদস্য সুপ্রসাদ অপরেশ মহিষ্ণাশা রথযুথ পযুথ নির্গদুর্গম সীতাগুপ্তা রথে ভাষ্য পদাতি। তখন বলছেন সাত্যকী চারুদেশ সাম্ব অনুজ অক্রূর হার্দিক ভানুবিন্দ গদ সুপ সারণ ও অন্যান্য যত ধনুর্ধারী বীর আছে চতুরঙ্গ সৈন্য মন্ডলে পরিচিত হয়ে মর্মান্বিত হয়ে সকল বিক্রয় তত ভক্তিতে যুদ্ধম শাল্যানাং বিবিধীশ যথাসুরানাং বিবুধৈ স্তম্ভুরং লোমহর্ষণ। তখন দেবগণের সহিত দানবগণের যেমন যুদ্ধ হয়, যাদবগণের সেই শাল্যপক্ষে বীরগণের জমির যুদ্ধ। এটা মাটিতে করছে, ওরা আকাশে করছে এই যুদ্ধ। ততস্থ সৌভ পতির মায়া দিব্যাস্ত্রৈরুক্মিণীসুত খলেন নাশয়ামাস বিবৈষ্ণব। তার সূর্যোদয়ের দেখুন প্রাতঃকালে ক্ষণমাত্রেই অন্ধকার নষ্ট হয়,
প্রদ্যুম্ন ও দিব্য অস্ত্রের দ্বারা ক্ষণকালের মধ্যে শাল্যের যথেষ্ট মায়া বিনষ্ট করে। দিব্যাগ পঞ্চবিংশত্য স্বর্ণ পুঙ্খে বয়োমুখে শাল্যাস্ব ধুজিনী পাল স্বরে স্বর্ণ চপর্ণ সজনা তারায় শাল্যা মে কৈকে দাসৈনিকা দশভি নেতু বাহারানি কি দৃষ্টি। অতঃপর সেই স্বর্ণ পুঙ্খ লৌহমূল ও উন্নত গ্রন্থিযুক্ত পঞ্চবিংশতি বাণের দ্বারা শাল্যে সেনানীকে সব বিদ্ধ করে। শতবাণে শাল্যকে এক এক বাণ দ্বারা প্রত্যেক সেনানায়ককে তিনটি বাণ দ্বারা প্রত্যেক বাহনকে প্রহার করে। এরপর ভূতান মহৎ কর্ম প্রদ্যুম্ন সমাত্মন নিষ্কাতাং পূজয়ামাসু স্বর্গে স্বপরশৈ। মহাত্মা প্রদ্যুম্নের এই বিষয় অতিশয় বিচিত্র কর্মদর্শন। যপক্ষ পরপক্ষে সৈন্যগণ তাদের পূজা করতে মানে প্রদ্যুম্নের এই প্রকার বিরক্ত দেখে আশ্চর্য হয়ে বহু রূপেই রূপং তদ্বিশ্বতে সনাবিশ্বতে মায়া মায়াময়ং ধৃতাং বিবাদ্যং পরিত্রম। তৎকালে সে মায়াদূষিত সৌভ কখনো অনেক সৌভ দেখা যাচ্ছে, কখন একজন দেখে একটা দেখা যাচ্ছে, কখন বহু দেখা যাচ্ছে, কখন অদৃশ্য হয়ে যাচ্ছে। এইভাবে সেই মায়াময় পুরী উৎপাদ কচির ভূম কচির বন্যী গিরিমুদ্রিনী জলে কচিয়ে অলাতা চক্রবর ভ্রাম সৌভ দূর অবস্থিত। কখন মাটিতে দেখা যাচ্ছে, কখন দেখছে আকাশ, কখন দেখছে পর্বতের চূড়ায় বসে, কখন দেখছে না নিচে লেগেছে। এইভাবে চতুর্দিকে ঘুরে কখন জলে ঘুরে ভাসছে সমুদ্রের জলে। পদার্থ চক্র বা শোভা চতুর্দিকে অপরগুলিকে ভট্টাত্মক দেখা যায়। এদিকে হঠাৎ অদৃশ্য অবনতি হয়। এইভাবে যাত্রা যত্র উপলক্ষ সৌভ সৈনিক শাল্যাস্তত মঞ্চ সদান স্বার্থ। যেখানে সৌভ দেখা যাচ্ছে সৈন্যের সহিত সাধক দেখা যাচ্ছে। যাদব বিজ্ঞান কখনো সেই স্থানেই তাদের উদ্দেশ্যে বাংলা শিল্পী যখন অদৃশ্য হয়ে যাচ্ছে স্বরেই রঘুনাথ সংস্কৃত রাশি বিষ বিদ্যামান পুরাণিক শাল্য মহৎ পরিবেশ শত্রুনিক্ষিপ্ত সর্পতুল্য বিশ্ব সূর্যাগ্নিতুল্য সংস্পর্শযুক্ত সহসমন্ত সৌভ সৈন্যগণ উৎপীড়িত হতে থাকে। শাল্য স্বয়ং মোহগ্রস্ত, এমন এরা স্বর মারছে, তাকে সৌভের যে সৈনিক ব্যাস সব মানে উৎপীড়িত হয়ে যাচ্ছে, অস্থির হয়ে পড়ছে। স্বয়ং শাল্য অস্থির হয়ে যাচ্ছে। শাল্য নিক হই বিষ্ণী বীরা সাধিকা লোকোদয় বিশ্ব। ওই পারতি উভয় লোক বিজয়া বিলাস। যাদব বীরগণ তখন শাল্য করতে সেনাপতি মানে অস্ত্র সময়ের দ্বারা পীড়িত বিভিন্ন যুদ্ধস্থান পরিত্যাগ করে সেখানে থেকে যুদ্ধ করছে। শাল্যা মাত্র দুমান নাম প্রদ্যুম নাম পাখা আশাব্দ বদয়া মরিবে বাহ্য বল রাজ বলি। প্রদ্যুম্নার হচ্ছে প্রথমে ষষ্ঠ পীড়িত যে প্রদ্যুম্ন প্রযুক্ত অস্ত্রটা পীড়িত লৌহ নিমিত্ত অস্ত্র বিষয় প্রদ্যুম্ন থেকে মুরগি নাম অস্ত্র নির্মিত অস্ত্র সেই যায়। প্রদ্যুম্ন দদয়া শ্রীন বক্ষস্থলমলিঙ্গম অপবাহ জনাক্ষুত ধর্ম বিদ্যা গদাঘাটে বিদ্যুৎ প্রদ্যুম্নের দুমান নামে লিখবেন সাদের আমার সে গদাঘাটে প্রদ্যুম্নের বক্ষেকে বিলীন করে। সারথী ধর্ম দারুকের পুত্র, এই দারু কৃষ্ণের সাথে প্রদ্যুম সাহেব দারুকের পুত্র দারুপুত্র রথ
পরিচালনা করছে যুদ্ধক্ষেত্রকে নিয়ে চলেছে প্রতিদিন। রব্দা সঙ্গ মুহূর্তে কাশ্মীর সারথী মন্ত্রী ওহো অসাধিকদম স্তম যত রাজ প্রধান মহির প্রসর্গ বলছেন তখন ঘন্টার মধ্যে জ্ঞান হয়ে মূর্ছিত হয়ে গেল। মূর্ছিত হয়ে গেলে কে রক্ষা করল? সমস্যা তার সারথী দিকে সব থেকে সব কিছু চলে এসে সঙ্গে জ্ঞান হয়ে তখন বলছে ন যদু নাম তুলে যাক শির শির অনুচ্ছিল দিন আমার পিবচিত্তে শিখে নেওয়ার প্রাপ্ত করিস। হ্যাঁ, দুর্বাচিত্র সারথী তিনি আমার রণক্ষেত্র থেকে পলায়ন করে ফেলে পাপ বস করেছে। যদু করে যাওয়ার পর কারো যুদ্ধে বিচ্ছুত ও সুবিধিত হয় যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া যাদব দেবের কখনো সুযোগ দিতে কখনো হয় নাই। তিনি একই করে তীব্র বক্ষে অভিসন্নম ইতর রাম কৃষ্ণ যুদ্ধান সম্মান পরাক্রান্ত ইষ্টম হয়তো যুদ্ধ থেকে শক্তভাবে পলাইল যান। পিতা রামকৃষ্ণ নিকট উপস্থিত হয়ে তাদের প্রশ্নের উত্তর কি দেব, নিজের যোগ্যতার কি বলব? বার্তা মে কথায়ন অসতি ভাতিজাময় সংগঠন বীরা তবান নেই প্রদান। আমার ভাতি যায় বড় ভাই যারা আছে তাদের যে স্ত্রীগণ বলে কি বীর কি তুমি দুর্বল হয়ে পড়েছিলে, যুদ্ধ থেকে চলে যাচ্ছে কেন? তারা ঠাট্টা করবে। তারা জিজ্ঞাসা করবে শত্রুগণের যুদ্ধে কিছুটা তোমার একটু দুর্বলতা জমালো, তুই গেলে পালিয়ে এসেছিলে কোথা বলবে? সারথী রূপাল ধর্ম বিজ্ঞান দায়ুষ্মান কীর্তনে তন্ময়া বিভো সুতাপেক্ষাবতম রক্ষে জটিলাম সারথী। সারথী বলে হে শিবলিনী, হে প্রভু সারথী, সারথী বিপদাপন্ন রথীকে, রথী বিপদাপন্ন সারথী রক্ষা করবে। এটা যুদ্ধের নিয়ম। রথী তো সারথী রক্ষা করবে, সারথী রথী রক্ষা করবে। অথবা রথী বিপদাপন্ন আমি সারথী রক্ষা করবে। নিয়ম জেনেই আমি এই কাজ করি। ভগবান মায়াপো বাহিজোরনাথ উপস্থিত পদেন উচ্ছিত বলে আগ। অর্থাৎ সেই জন্য পূর্বে সারথীর ধর্ম জেনে আপনাকে যুদ্ধক্ষেত্র থেকে আমি এনেছি, যেহেতু আপনি তৎকাল শত্রু পদার্থে মূর্ছিত হয়ে এই গেল। শুষ্কবাচ উপস্থিত শরীর দংশিত দীপকার মুখ স্বয়মান দুমতা পার্শ্বং বীরস্যাবসারিতি। তখন সারথীকে বলে প্রদ্যুম্ন স্নান করে কবর ধারণ করে ধনু গ্রহণ করে সারথীকে সিদ্ধি দিয়েছ আমাকে সিদ্ধুমত থেকে। বিধাবন্তং সসৈন্যানি দুম্বন্তং বুদ্ধিনিষিত প্রতিহত্যা প্রত্যবিধান নারা চৈরস্বভি। তখন সেই দুম্মত অন্যান্য সব যদু সৈন্যকে প্রতিহত তাদের বিধ্বস্ত করে। তখন সারথীকে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে দুম্মনকে আক্রমণ করে অষ্টসংখ্যক নারাকৃত অষ্টসংখ্যক বাণ বিদ্ধ করে। চতুর্দিশ চতুর বাহন সুতমে পঞ্চাহনা রাজ্যাং ধনুষ্ঠ কেতু শরণ্যের নয় পরিশীল। তখন বাণ চারটে বাণের দ্বারা চারটে অশ্বকে আহত করলে এক বাণে সারথী, দুটি বাণে ধনুক মানে কথাকে দিয়ে দিলে ধনুক কেটে দিল, আর এক বাণে মস্তকটা ছেড়ে দিল। গদা সাপ্ততি সংজ্ঞাব্দ যুগ্মু সৌভপতির বলম একু সমুদ্র শৈভেয়া স্বর্গে সচ্ছিন্নপন্ন। আর এদিকে বলে সাপ্ততি গদ আর সাম্য, এরাও মহাবীর। যাদব বীরগণ তখন শাল্যের বিনাশ করতে লাগবে। সৌভেগ তো বীরগণ তাহলে মাথা কেটে সমুদ্রে ফেলে দিয়ে সমুদ্রে সবকে বই করে।
एवं यदुनां संज्ञानं विघ्नता विचरेतरं युद्धां चिरपराक्रम तदभूतमुल्यनम। एक प्रकार যদুগণ মধ্যে সাল্যগণের মধ্যে মহাঘোর সংগ্রাম কত হয়েছে? 27 যুদ্ধ। ইন্দ্রা প্রস্থান গত কৃষ্ণ আভূত ধর্মসু রাজা শ্রীয়েথ নিবিড়কে শিশুপাল এসে সংস্কৃত গুরু বিজ্ঞানানুজ্ঞাপ্য মুনিনাম সসুতাম কথাম ধাম নিমিত্তান্নতি ঘোরানি তস্বন্দালাভতিন্দি। এদিকে কৃষ্ণ যুধিষ্ঠিরের আহ্বানে ইন্দ্রপ্রস্থে আগমন পূর্ব রাজস্ব সম্পাদন শিশুপালের বধ এবং অতি ঘোর দুর্লক্ষ দর্শন দেখতে লাগে। বিদ্যা কৌরবম মুনিগণ কুন্তিসীতা যুধিষ্ঠির এবং কুন্তি দেবীর অনুমতি গ্রহণ করে দ্বারকায় কিছু যাচ্ছে সেখানে সৌভাগ্য থাকবে। বলরাম ছিল, দুজন ছিল। বলরাম আগে আসেন সুযোগা, বলরামের আদেশ নিয়ে এসেছিলেন। তারপরে যখন যজ্ঞ আরম্ভ হলো সে সংবাদ পেয়েছিল, পেয়ে বলরাম ছিল। বলরাম প্রথম আছে, যার সঙ্গে বলরামের স্বভাব হয়েছে। আহ চাহ ন্যায়াত আর্যম সাভিসঙ্গত রাজন্যশ্চর্য পক্ষিয়া তৎকালে পথে চিন্তা করছিলেন আমি বলভদ্রের সঙ্গে আর্যের সঙ্গে ইন্দ্রপ্রস্থে আগমন করি। শিশুপাল পক্ষীয় ব্যক্তিগণ এই অবসরে নিশ্চয় আমাদের পুরী বিদেশ করেছে। দীক্ষা তৎপদনুসান নিরূপা পুররক্ষণম সৌবাঞ্চ সর্বরাজঞ্চ দারুকম প্রাহ্যেশ। এসেই দেখলেন দ্বারকার উপস্থিত হয়ে সরস্বতীয়া গণের প্রতি একটু উৎপীড়ন দর্শন করে পরিরক্ষার জন্য বড়দেরকে পাঠিয়ে যে পুরীতে থাক, আমি যাচ্ছি। গাড়িকে বলে সামনের কাছে আমি রথ প্রাপয়ামি সুত শাল্য বস্তান্তি মা শুভৈ সম্ভ্রামস্তে কর্তব্য মায়াবী শুভরারতম। হে রাম, তুমি সত্তর আমার রথ সামনে করে নিয়ে যাও, এখানে উপস্থিত করে এই সৌভবতী মায়াবী করে তুমি ভয় করো না, ব্যাকুল হয়ে ইত্যুষ্ট চলয়া মাস রথমাস্তায় দারুক বিশ্বস্তান দর্দিষু স্বরূ সে পরে করুণার। এই কথা শ্রবণ করে তখন দারু রথকে সামনের নিকটেও পৌঁছিলেন। সঙ্গে নিয়ে পর সৈনিক সমুদ্র শ্রীকৃষ্ণ ধ্বজা গৌরধ্বজ প্রবেশ করলেন যুদ্ধকে। সব যাদবদের নিয়ে কৃষ্ণ এসেছিলেন। কৃষ্ণ মহালক্ষ্য অত প্রায় বরেশ্বর কৃষ্ণ সুতায় শক্তি এবার নিহত প্রায় সৈন্যমণ্ডলের অধীশ্বর সারদা শ্রীকৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে উপস্থিতি প্রদ্যুম্নের উদ্দেশ্যে মহা রথযুক্তের শক্তি নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে প্রদ্যুম্নকে মারবার জন্য শক্তি নিক্ষেপ করে। তখন আপতন্তি নভস মহাউল্ক বিবরণ ভাষা ভাষয়ন্তি বিশ্বস্বরূপ সাহেবেন শতাক্ষী। কৃষ্ণ দেখলেন যে শক্তিকে দিনমণ্ডল ভাষিত করে মহাবীর আকাশ লাগে আসে, দেখে ওকে শতভাগে বিভক্ত করেছে। কৃষ্ণ তাকে শতভাগ বিভক্ত করেছে। সংখ্যা ষোড় সবীর বিদ্যা বাণী সৌভাগ্য হে ভ্রমা অবিদ্ধ সরসন্দেহী সরসন্দেহী ক্ষম সুন্দর। তারপর 16 বাণী শাল্যকে প্রহার করলেন। সূর্য মেরু কিরণরাশির দ্বারা আকাশ সমানকে বিদ্রোহ, বান সমীর দ্বারা সৌম্যকে বিদ্রোহ করলেন। শাল্য সৌরেশ দো সজ্ঞাম সাঙ্গম সাঙ্গ ধন্দনম বিভেদন অপতর ঘণ্টা সাঙ্গমাসি স্বরূপ। সাঙ্গ শাল্য সাঙ্গরামন ধনুধারী কৃষ্ণকে
সাঙ্গ সহ বাম হস্ত বিঘ্ন করল। হস্ত থেকে সাঙ্গ অত্যন্ত অদ্ভুত কার্য শুরু। সঙ্গে সঙ্গে সাঙ্গ বান মারল কৃষ্ণের বাম হস্ত, সাঙ্গ সব সাঙ্গ হাতে একটা অদ্ভুত কার্য। হাকার মহানাশী অদ্ভুতানাম তত্ত্বপশ্যতা নীরাজ্ঞা সর্বদা উচ্চৈ বিদ্যমান হজনার যুদ্ধাদর্শীদের দেবাদি সর্বভূতগণের যে মধ্যে প্রমুখ হাকার অদ্ভুত সাল্লা উচ্চ সিংহাসন সিংহরাজ কৃষ্ণের উদ্দেশ্যে অনুষ্ঠিত দয়া যত্তয়া মুহর চক্ষু ধাতুর ভাজ্যারিতে সয়া পিঠে খোদান রামত্ব স্বভাবত দয়া ব্যাপারিত সখা ত্বং তাদ্বান শীতৈর্বাণের পরাজিতমানীনম নয়াম পুনরাবৃত্তি যদি কৃষ্ণ মমত্ব। বলছে এ মুহা, যেহেতু তুমি আমাদের সম্মুখে আজ উপস্থিত হয়েছ, এ তুমি চক্ষু ভ্রাত আমার সখ্যা, আমার সখা তোমার ভ্রাতা, তার ভাগ্যাকে তুমি হরণ করেছ। প্রমত্ত হয়ে সভা মধ্যে আনন্দে প্রমত্ত ছিল এই অবস্থা, তাকে হত্যা করেছে। অতএব তোমাকে অর্ধ আমি তীক্ষ্ণ বাজার দ্বারা পরাজিত হত্যা করো। যমসদন নিয়ে যাবো তোমাকে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। আইস আমার সম্মুখে দাও, তোমাকে ব্যবস্থা করছে। কি ভগবান আছো বৃথা তম তথ্য সেবন্দ না পশ্যন্তিকে অন্তগম পৌরসারদা স্বয়ং কৃষ্ণ সুরা ন বহুহাস। ভগবান বলছে বৃথা তো তথ্য সেবন্দ, এ মন্দ মূঢ়, বৃথা বাক্য ব্যয় করছে, বৃথা ভগবত করছে। পশ্যন্তিকে দেখতে পাচ্ছ না, সম্মুখে তোমার মৃত্যু হয়েছিল, সেই জন্য তোমার বিক্রম বাক্যের বিক্রম হয়েছে। বিক্রম কৌশলাল দর্শন ই দিয়ে হবে, পৌরুষ দেখাও, বাক্যের দ্বারা কিছু কাজ হবে, পৌরুষ দেখাও না, বহু হাসি না, বহু বাক্য প্রয়োগ করে কিছু কাজ হবে না, পৌরুষ দেখাও। ভগবান সাল্য নদয়া বিমবিকয়া তথার দত্তম সংরব্ধ সতম্পি অসন্ন্যাসী রমন্যাসী। ভগবান এর উপরে ক্ষুদ্রভাবে ভীম যোগে ভীম বেগ যুক্তে গদা সাল্যকে স্কন্দ বক্ষস্থলে সন্নিবেশে প্রহার করে, তখন সে রক্তবমন সহকারে কম্পিত হয়ে ময়লায়া সন্নিবিত্তায় সাল্যবাস্তরন্ত ধীয়ত তত মুহূর্ত আগত্য পুরুষ শিরসার দেবক্যা প্রতিহত সিং নট্টা প্রাভবতী। অতঃপর গদা, এই গদাঘাতের সাল্য প্রাপ্ত হয়ে মুখে রক্ত, সেই সময় হঠাৎ অদৃশ্য হয়ে গেল, মায়া আছে অদৃশ্য হয়ে গেল। সেই সময় একটা লোক এসে হাত করে বলছে কৃষ্ণ যে আমি দেবকী দ্বারা প্রেরিত হয়েছি, আমার পরিচয় যে বোধন করতে বলছি কৃষ্ণ বলছিলেন কৃষ্ণ কৃষ্ণ মহাবল পিতাকে বৃত্তিবৎসর বর্ধার পঞ্চ সালেন শৈলিকের নাম। আমার যে পশু হত্যাকারীরা পশুকে বেঁধে নিয়ে যায়, শোনো বাবা, হে কৃষ্ণ তোমার পিতা পশুদেরকে সঙ্গে এই নেয়। সেই পশু হত্যাকারীকে কি বলে? কষাই নেবে, হ্যাঁ, পশুকে বেঁধে কষাই জল টেনে নিয়ে যায়। সেরকম তোমার পিতাকে বেঁধে নিয়ে যাচ্ছে। ভগবান সর্বতন্ত্রজন জানি, হঠাৎ যেন মানুষই ভাবে বিনাশ হয়ে গেল। প্রকৃতির ঘটনা বিনাশ কর ঘৃণী স্নেহার ভাস হয়ে প্রকৃতি কার্যকরণ। তখন তাই সব অশুভ কথা শুনে দুঃখিত চিত্তে কৃষ্ণাবশত প্রাকৃতিক বলছিলেন কথা রাম সসংভ্রান্ত দীপ্তা যে সুরা সুরই সালে নারীয় সানি চরিতামে বলবান। হায় হায়, ওহ কি দৈব ভগবান! অন্যরা
স্বল্প বনসারী শান্ত তিনিকে দেবাসুগণের অজেয় যে অপ্রমত্ত বলদেব সে থাকতে পরাজিত করে পিতাকে কি করে হট করবে? তো অসম্ভব ব্যাপার। পিতারা বড়দেব সেখানে আছে। কীর্তি বিবাহে গোবিন্দ সৌরা তত্ত্বপস্থিত বসুদেব নিবানীয় কৃষ্ণন সে দুর্বাস। হঠাৎ এই কথা বলছে, দেখে হঠাৎ সরল বসুদেবকে বেঁধে নিয়ে দেশ হতে জনিতা তাত যথার্থমি হটি বসু বিশ্বে বিক্ষত আসতে অমুনীষস্তে পাহিপাল হে মুখা যার অনুগ্রহে পৃথিবীকে সংবিধান এই তোমার সেই জলক আসলে দেখো আমি তোমার সাক্ষাৎ বধ করছি, দেখো পার্বতী রক্ষা কর বলে মস্তকটা ছিল। এবং নির্ভৎস মায়া বিখর্গে জানক বিন্ধে উচ্চিত্ত শিব আদায় হস্ত সৌভম সমান। এইভাবে সামনে ভর্সনা করে বসুদেবের মাথাটা কেটে সৌভের মধ্যে বসবে। নতত্ত্ব বিতন পিতু তত মুহূর্তং প্রতিতা পূর্ব প্রতিজ্ঞা বক্লুত সবুধ আসতে সজনান সন্দন মহানুভাব তদবুদ্ধরা রাশি মায়াংশ সারদাম প্রসিদানময় মহাপ্রভাব কৃষ্ণ স্বতঃসিদ্ধ জ্ঞানযুক্ত হল সর্বান স্নেহাবশত ক্ষমতার জন্য মনুষ্যর ঠিক মোহ ন্যায় অবস্থায় তার সমুদায় দানবের যে মায়া আবিষ্কৃত এত পরে জানতে পারে। সান্দাপনকে প্রসারিত মায়া বলে জানতে পারে। নতত্ত্ব দ্রুত দ্রুত নপিত বলে বরং প্রবুদ্ধ আজৌ সমপশ্যত সাবধান যথা চাম্বর চারি নাগরিকুম সৌভষ্টম আগপরিহমন্তু উদ্যত। দেখো স্বপ্নচ্যুত ব্যক্তি যেরকম জাগ্রত স্বপ্ন দেখে, সেটা যে একটা স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে একটা মায়া। সেই যুদ্ধক্ষেত্রে সেইরকম জ্ঞান হল। ভগবান যুদ্ধক্ষেত্রে দ্রুত পিতা বলে ও কিছুই দেখতে পেল না, তখন সৌভাষ্ট আকাশে সামনে দর্শন করে তখন ইচ্ছা করে লোকে বধ করতে হবে। এবং বদন্তি রাজস বিষয় কিছু নান্বিতাহ সমাজ নিরুদ্ধেত মৃদন্তে ন স্মরন্তু। তারপরে হে রাজর্ষে শেষ স্থলে শ্রীকৃষ্ণের মোহ প্রভৃতি যে কথা বৃত্তান্ত বর্ণন আমি করলাম, পূর্বাপর অনুসন্ধান রহিত ঋষিগণ মত বললাম, সেটা ভগবানের লীলা, এগুলা ভাবে প্রকাশ করলেন। অতএব এটা বিরোধ ঘটে, কিন্তু ভগবানের লীলার কোনো বিরোধ নেই। শ্রীকৃষ্ণ তিনি সম্পর্ক সঙ্গে রেখে দিয়েছিলেন, আমার সম্পর্ক চলে গিয়েছে, সম্পর্কে নিয়ে এসেছেন এবং তিনি লক্ষ্যার্জন তাকে লিখে বুদ্ধি দিয়েছেন। এসব সব নয়। শোক মহু স্নেহ বা ভয়ং বা স্নেহজ্ঞ সম্ভবা খান্ড কথা খণ্ডিত বিজ্ঞান জ্ঞানেশ্বর্য সখণ্ডিত। অতএব ভগবানের কোথায় প্রকার অজ্ঞজনিত লেখান্ত কোথায়, অজ্ঞজনিত শোক মোহ ভয় প্রভৃতি গুণটা কোথায়? অখণ্ড জ্ঞান সম্পন্ন বিজ্ঞানে ঐশ্বর্যশালী পূর্ণব্রহ্ম শ্রীকৃষ্ণ কোথায়? তাই এরকম অজ্ঞান করতে আসে। ভগবানের সব কিছু ছবিয়ে নিজের মধ্যে ভগবান বসে আছে, সব কিছুই ভগবানের নকল। এগুলো একটা লীলা। যৎ পাপ শিব দ্রুত আত্মবিদ্যয়া হিন্দান্ত নাদ্যাত্ম বিপর্যয় গ্রহণ লভন্ত আত্মীয় মনন্ত মনুষ্যা মনুষ্যরাম কুটোর মোহ পরমস্ত শব্দ। অতএব বিশেষত সজ্জনগণ যা তাৎপর্য সবাই সংগীত আত্মজ্ঞান দ্বারা অনাদিকাল যে ব্যক্তিরই যে আত্মা, অনাদিকাল অনুবর্তিনী আত্মবিপর্যয় বুদ্ধি বিনাশপূর্বক ভগবত দাসস্বরূপ ও ভগবত তত্ত্বরূপ অক্ষয় জ্ঞান লাভ করে, সেই সজ্জন স্বরূপ পরমাত্মা কৃষ্ণের মোহ।
তার আদর্শ আশ্রয় করে সতর্কতা করে তার জন্য আসলে সর্বতত্ত্ব জানতে পারে, সব কিছু অনুভব করে। আর স্বয়ং ভগবানের সেটা কী করে হয়? এটা একটা লীলা, বাস্তব এসব ভগবান হতে পারে না। যার শাস্ত্র পূর্বই প্রহরান্ত মোজা সাল্লা স্বরে সৌর্যে অমোঘ বিক্রম বিদ্যা ক্ষীণার ধর্ম ধর্ম ধনু শিরমণি সৌভাগ্য সত্তর্গদয়া দুটো। তখন শাল্য শস্ত্রা অস্ত্রের দ্বারা সকলে দ্বাদশ সৈন্যকে উৎপীড়ন করতে থাকে। অমোঘদিত্য ভগবান গোবিন্দ বাম সমুদ্রের শাল্যকে বিদ্ধ করে বর্মচ্ছেদ করলেন, ধনু ছিন্ন করে দিলেন, শিরের মণিচ্ছেদ পূর্বক গদাঘাতে সৌভকে চূর্ণ বিচূর্ণ করতে। যার কৃষ্ণ হস্তে দয়া বিচূর্ণিত অপাত ত্রয়ে গদয়া সহস্রধা নিশ্চিতা তদ অদ্ভুতমস্ফুট গদা উদ্যম শাল্য অচ্যুত প্রদাদুত। তার কৃষ্ণ গদের যে হস্ত গদা কোমরে দিলে গদা কৃষ্ণ গদা দিলে গদা মহা থেকে মারলে যে গদা তিনকোণ থেকে যে আঘাত করবে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আবার গদা ফিরে আসছে, আবার সেগুলোকে আবার মারছে, আবার চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আবার হাতে চলে আসছে, আবার গদা মারছে। এইভাবে ভেঙে ভেঙে টুকরো টুকরো সমুদ্রে ফেলেছে। আধাবত স্বগতান তস্য বাহুম ভাল্যে ছিন্নাধা তথাঙ্গমদ্ভুতম তথায় শাল্যস্য দয়াত্ম সন্নিভ নির্ভাগ্য বহুসার পরিবোধয়াত। চিকিৎসা তখন ভল্লে আসতেন দ্বারা তার অভিমুখে ছুটে আসছে যে শাল্যটা ইয়ে ভেঙে গেছে, সৌগত ভেঙে ভেঙে সব সমুদ্রে পড়ে যায়। তখন সে ছুটে আসছে কৃষ্ণের দিকে। ভাবিত গদা বসি হস্ত সুদান করে শাল্যের যে গদা বসি বসিটা ছেড়ে করে দিয়ে গদা শুকিয়ে নিয়ে অদ্ভুত সুদর্শন চক্রের দ্বারা শিরদেশ অধাবত সদা অন্তস্ব। হ্যাঁ, গদা নিয়ে বাবু ছুটে আসছে, ভল্লের দ্বারা কৃষ্ণ সেই হস্ত কেটে দিই, গদা সহস্ত করে চক্রের দ্বারা মাথা কেটে দিই। হ্যাঁ, দয়ার শনিবার বিগ্রহ বহু সবু সার করে আছে। তিনি প্রলয় সূর্য সংখ্যা অদ্ভুত সুদর্শন চক্র লাভ নাশ্বর মন্ডিত উদয় পর্ব সুখী সুবিধা ভগবান মহাভারত এনেই বসে সব সুন্দর তিনি কলুপ্তার ভূস্বামান্য বজ্রের বিত্তাস্য যথা পুরন্দর বহুবহা হেতি বচর প্রদান্য। তারপর ইন্দ্রকেতু বজ্রের দ্বারা বিদ্যাসুরের সুদর্শন করে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেতু সুদর্শন আঘাতের ময়নির্মিত শাল্যে কিরীটি পুণ্যাসিত মস্তক ছিলেন হয়েছিলেন এবং তদীয় জনগণের মধ্যে হাহাকার সৃষ্টি। তস্মিন নিপতিতে পাপ সৌভৈত গদয়া দেহুর দুন্দুবেব রাজন বিবিধেব বলেন সুখিনাম অপচিতিং কুর্বন দন্তবক্র সব। তস্মিন সেই তখন পতিত হয়ে গেল। যখন শাল্যের মৃত্যু হল, সৌভাগ্য তখন চূর্ণ হয়ে সমুদ্র চতুর্দিকে দুন্দুবি নাম আকাশে দুন্দুবি বাজতে বাজতে দিদি আকাশে দুন্দা এবং জয় শব্দ করতে। সেই সময় যন্ত্রবক্র এসে সুবাদে ভাগ যে দুজন। কিন্তু ভগবান এখানে শিবের বর তো ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, শিবের যে বর ব্যর্থ হয়ে গেল, শিবের শিব বর দিলে কি হয়? কৃষ্ণের বিরুদ্ধে কিছু যায়নি, হয় কিন্তু তাহলে তার তো বরটা শিব বলে দিয়েছে, বর দিতে না বলি শিব চেয়েছে যে আমি আমাকে কি বর চাবো। যদু সে বলছে এমন একটা বলে দেব দৈত্য দানব সব বিভেদ। হ্যাঁ, কি বলে যদু যাদবের অভেদ যাদবের ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়েছে, কিন্তু কৃষ্ণের ভীষণভাবে এমন কিছু আছে। যাদবের ভয়ঙ্কর হয়েছে, দেবগঙ্গা কৃষ্ণ তো এই গ্রন্থ বলেনি যে শিবকে যে কৃষ্ণ ভয়ঙ্কর হবে, কৃষ্ণ পারবে না। যাদবের এই সাঁতার কিন্তু
ভয়ঙ্কর তাহলে এখানে বিশ্বের বিজ্ঞানের শিক্ষক সমস্যা করেছে একটা যান চাচ্ছে দেব দানব দুঃখ ইত্যাদি মানব ভীষণ তাহলে শ্লোকটাতে নিশ্চয়ই অন্য কিছু আছে। না যাদব ভয়ঙ্কর আর কিছু না। দেব দৈত্য দানব ভয়ঙ্কর দানবের ভয়ঙ্কর একটা আমাদের জ্ঞান মায়াময় একটা আমার ইচ্ছা মতো ছিল এইবারই শেষ হয়েছে। देवासुरा मनुष्याणां गन्धर्व उरग रक्षस अभेद्य कामबम गहन सजानन विस्मृश বলছে দেব অসুর মনুষ্য গন্ধর্ব নাগ রাক্ষস অভেদ্য যাদবগণের ভয়ঙ্কর এক ইচ্ছানুর গতিশীল জানা। তাহলে ঠিক আছে। যাদবের অভেদ্য নয়, যাদবের অভেদ্য নয়, যাদবের ভীষণ ভীষণ দেব দেবতা আছে তাদের অভেদ্য কেউ সে তার মধ্যে বুঝতে পারবে। ওইটাই আর যাদবের ভয়ঙ্কর ভয়ঙ্কর। ঠিক আছে, ভয়ঙ্কর তো বটেই। মেয়ের সভায় দুর্নীতিবাদ মধ্যে রাখলে সেই সময় যন্ত্রমন্ত্র এসে বসে ইতিসীমার ভাগবতী মহাপ্রাণে ব্রহ্মসূত্র বেশ সেখানে সংস্কন্ধের সৌভবল যেমন সত্য সত্যযুগম যায়। এখন যন্ত্রমন্ত্র আজকে বুঝলাম আজকে আর জল উদ্ধার হয়ে যাবে বিয়ে উদ্ধার হয়ে যাবে। ধরো দেবান